আমাদের আজকে যে সংবাদ সম্মেলনটা করা হয়েছে সেই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য কিন্তু আপনার যে প্রশ্ন করেছেন সে কিন্তু আমাদের দাবিগুলোর ভিতরে আছে যে মন্ত্রণালয়গুলোতে বিশেষ সহকারী নিয়োগ দেওয়ার ক্ষেত্রগুলোতে এবং রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্রযন্ত্রের যে যে জায়গাগুলোতে ছাত্র প্রতিনিধি রাখার জায়গা আছে সেই জায়গাগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টেক নিশ্চিত করা। তো সেটা আমাদের ১২ দফা যে দেওয়া হয়েছে সেই ১২ দফার ভিতরে এটা আছে এবং এই বিষয়গুলো নিয়ে গভর্নমেন্ট অলরেডি কাজ করছে এবং সামনের দিনে তারা যেই অংশগ্রহণমূলক যে কাজগুলো করবে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্ব নিশ্চিত হয়, সেইটা আমরা আজকে সংবাদ সম্মেলন থেকে দাবি জানাচ্ছি। সেই মিটিংয়ে আমরা এখানের কয়েকজন আছি কেন্দ্রীয় কমিটি অন্তর্ভুক্ত, যেহেতু কেন্দ্রীয় কমিটিটা ওখানে সময় আন্দোলন চলাকালে দ্রুত হয়েছিল এবং সেখানে আসলে সত্যিকার অর্থেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধিত্ব সেটা এখনো অতভাবে নিশ্চিত করা হয় না। আমি নিজেও কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, কিন্তু আমাদের যে প্রোগ্রামটা সেটা ওই প্রোগ্রাম থ্রো করার আগে এটা ঘোষণা করা হয়েছিল। আমরা এই প্রোগ্রাম শেষ করে যারা প্রতিনিধি আছি ওই মিটিংয়ে আমরা যুক্ত হব। আর আরেকটা বিষয়, আপনারা যারা সাংবাদিকরা আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে এখানে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বলতে চাই আপনারা কোনোভাবেই আমাদের এই সংবাদ সম্মেলনকে মিসলিডিং করবেন না যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ভাগ হয়ে গেল বা তারা আলাদা দাবি জানাচ্ছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেই আছি এবং সামনের দিন ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র সংস্কার আমাদের পার্টিসিপেটটা নিশ্চিত করতে চাই। আমাদের মাঝে কোনো ডিভাইডেশন নাই। আমরা চাই রাষ্ট্র সংস্কার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ না থেকে আমরা কাঁধে কাঁধ মিলে, যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু ফ্যাসিস্ট যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেই রাষ্ট্র ব্যবস্থার কিন্তু আমরা পতন ঘটতে পারিনি। আজকে এখনো ব্যুরোক্রেসি দেখবেন যে ব্যুরোক্রেসি এমনভাবে তৈরি হয়ে গেছে, আর একটা ছেলে সে হলো একটা গবেষণামূলক জায়গার একটা পুরস্কারের টাকা পাবে, সে আজকে ২.৫ মাস যাবৎ ঘুরতেছে যে সে যেন সেই পুরস্কারের টাকাটা পায়। আমি নিজে সচিবের কাছে গিয়েছি, সচিব বলতেছে এটা তো গত সরকারের কাজ ছিল, আমরা তো দিতে পারবো না। এই যে ব্যুরোক্রেসি রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে কুক্ষিত করে রেখেছে যে সহজ কাজটাকে তারা কঠিন করে দিচ্ছে। মানুষের অধিকার যে হরণের যে জায়গাগুলো, আমরা মনে করি রাষ্ট্র সংস্কার যদি না হয় তাহলে আলটিমেট আমাদের যে বিপ্লবের যে এই যে স্পিড আমরা বলতেছি, বিপ্লবের স্পিডটা কি, এই যে পুরাতন কাঠামো ব্যবস্থাটা আছে সেই কাঠামো ব্যবস্থাকে ভেঙে দিয়ে, এই ব্রিটিশ আমলের কাঠামো ব্যবস্থাকে ভেঙে দিয়ে নতুন কাঠামো ব্যবস্থা এবং নতুন রাষ্ট্র বিনির্মাণ, সেই জায়গাটা আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের মাঝে কোনো এই এক জায়গাটায় কোনো বিভাজন নাই।